ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। আজকের আলোচনায় আমরা রাখছি বাংলাদেশ জাতীয় সংসদের 15 নম্বর আসন, যেটি নীলফামারী 4 আসন। নীলফামারী বাংলাদেশের উত্তরের জেলাগুলোর মধ্যে অন্যতম এবং 1984 থেকে 2014 পর্যন্ত এই আসনটির একটি সীমানা ছিল। 2018 থেকে বর্তমানে আরেকটি সীমানা আছে। আপনাদেরকে খুব সংক্ষেপে জানিয়ে রাখি, নীলফামারী 4 আসনটি সৈয়দপুর উপজেলা এবং কিশোরগঞ্জ উপজেলার 6টি ইউনিয়ন, নিতাই, বাহাগিলি, চাঁদখানা, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন, গাড়াগ্রাম ও মাগুরা ইউনিয়নে গঠিত। 2018 থেকে পরবর্তীতে যখন আসনটির এটির সীমানা পুনর্নির্ধারণ করা হয়, তখন সৈয়দপুর উপজেলা এবং কিশোরগঞ্জ উপজেলা নিয়ে আসলে এই আসনটি গঠিত হয়েছে। ইতিহাস থেকে যদি আপনাদেরকে জানাতে চাই, 1984 সালে যখন বৃহত্তর রংপুর জেলাকে 5টি জেলাতে বিভক্ত করা হয়, তখন থেকে এই আসনটির জন্ম হয় নীলফামারী 4 আসন। এবং 2018 সালে নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন নীলফামারী 4 ও নীলফামারী 3 আসনের সীমানা পুনর্নির্ধারণ করে। সর্বশেষ আপডেটকৃত তথ্য অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই আসনটিতে এবারে সর্বমোট কতজন ভোটার থাকছেন। এই আসনটিতে এবারে সর্বমোট ভোটার রয়েছেন 4,51,814, যার মধ্যে পুরুষ ভোটার আছেন 2,26,728, মহিলা ভোটার আছেন 2,25,081 জন, অন্যান্য ভোটার আছেন 5 জন। এই আসনটিতে এবারে মোট 9 জন প্রার্থী নির্বাচন করছেন এবং নীলফামারী 4 এই আসনটি, নীলফামারী 4-এর এই আসনটি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন 3 জন। প্রত্যেকটি পর্বে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে যে প্রার্থীরা কোন কোন প্রতীকে কোন কোন দল থেকে নির্বাচন করছেন, তারই ধারাবাহিকতা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এবারের যারা প্রার্থী আছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে, মোহাম্মদ আব্দুল গফুর সরকার বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। নীলফামারী 4-এ আরও প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আব্দুল মুন্তাকিম, যিনি বাংলাদেশ জামাতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ শহীদুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন। মির্জা মোহাম্মদ শওকত আকবর রওশন, তিনি বাংলাদেশ জাতীয় পার্টি থেকে কাঁঠাল প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ মাইদুল ইসলাম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী থেকে কাচিমার্কা। মোহাম্মদ সিদ্দিকুল আলম জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক। মোহাম্মদ রিয়াদ আরফান সরকার স্বতন্ত্র হিসেবে ফুটবল প্রতীকে। এম মামুনুর রশিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল। এবং সর্বশেষ জোবাইদুর রহমান হীরা, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। প্রতিটি পর্বে আমরা আসলে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্ববর্তীতে বাংলাদেশে হয়ে যাওয়া 1991 থেকে 2024 পর্যন্ত যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল তার ফলাফলগুলো এক নজর আপনাদেরকে জানিয়ে থাকি। আজও আপনাদেরকে জানাবো যে সর্বশেষ যে ফলাফলগুলো ছিল, 2024-এ সিদ্দিকুল আলম কাচি, যিনি জাতীয় পার্টি লাঙ্গল থেকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল 69,914। 2018 সালেও এটি ছিল জাতীয় পার্টির দখলে আসনটি। আহসান আদিলুর রহমান, যিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করেছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল 2,36,930। মোহাম্মদ শওকত চৌধুরী জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করেছিলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছিলেন 2014 সালে। 2008 সালে কর্নেল এ মারুফ সাকলান, যিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন এবং তার প্রাপ্ত ভোট ছিল 87,319। মোহাম্মদ আমজাদ হোসেন সরকার 2001-এ নির্বাচিত হয়েছিলেন ধানের শীষ প্রতীকে, তার প্রাপ্ত ভোট ছিল 60,191। এবং 1996 সালে জাতীয় পার্টি থেকে ডক্টর মোহাম্মদ আসাদুর রহমান জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে তিনি নির্বাচিত হয়েছিলেন। এবং 1991 সালে মোহাম্মদ আব্দুল হাফিজ, যিনি ন্যাপ মুজাফফর থেকে কুড়িঘর প্রতীকে নির্বাচিত হয়েছিলেন এবং তার প্রাপ্ত ভোট ছিল 35,112। দর্শক, আসন ভিত্তিক বিশ্লেষণে আমাদের আজকের পর্বে ছিল এই তথ্য। দেখা হবে নতুন একটি পর্বে নতুন আরও বিস্তারিত তথ্য নিয়ে। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।